হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 261 এই পেজটা কমপ্লিট করব। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সিনটা, ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, এটা কিন্তু দ্য ক্যাট বলে একটা স্টোরি আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। তো চলো আমরা ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাই। দেখো, অ্যাজ সুন অ্যাজ টি হ্যাজ বিন ফিনিশড অ্যান্ড দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, বলছে যেই কিনা চা খাওয়া শেষ হয় এবং পরিবার আগুনের চারপাশে গিয়ে বসে, দ্য ক্যাট গোজ, বেড়াল চলে যায়। দেখো কোথায় চলে যায় বেড়াল, সেটা আমাদেরকে বলতে হবে। টু দ্য ফ্যামিলি মেম্বার্স, সে পরিবারের লোকজনদের কাছে চলে যায়, নাকি বলছে আন্ডার দ্য টেবিল, নাকি টেবিলের নিচে চলে যায়, নাকি বলছে নিয়ার দ্য গেস্ট, নাকি সে গেস্টের কাছে চলে যায়, নাকি আউট অফ দ্য রুম, নাকি ঘরের বাইরে চলে যায়। দেখো, এটা কিন্তু অবশ্যই আউট অফ দ্য রুম হবে। ক্লিয়ার? এটা আমরা দেখেছিলাম, এটা আউট অফ দ্য রুম হবে। চলো পরেরটা দেখি। দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার্ড উইথ, আচ্ছা, বেড়ালের চলাফেরা তুলনা করা হয় কার সাথে? তো বেড়ালের চলাফেরা তুলনা করা হয় কিন্তু, দেখো, হিউম্যান বিংস, নাকি প্যান্থার, নাকি ফক্স, নাকি নাথিং। আচ্ছা, এখানে কিন্তু এটা প্যান্থার হবে। হ্যাঁ, চিতাবাঘের সঙ্গে কিন্তু বেড়ালের চলাফেরার তুলনা করা হয়েছিল। দ্য কল অফ দ্য ক্যাট ইজ ফর হিজ, এই যে বেড়াল যে ডাক ছাড়ে সেটা কাদের জন্য? ফোজ মানে শত্রু, শত্রুদের জন্য, নাকি বলছে গেস্টস, নাকি অতিথিদের জন্য, নাকি কিনড্রেড মানে আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজনদের জন্য, নাকি মাস্টার মানে তার প্রভুর জন্য। এটা কিন্তু অবশ্যই কিনড্রেড হবে। ক্লিয়ার? তো আমি কিনড্রেড দাগ দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট বলেছে দ্য ক্যাট ড্রপস হিজ হেড টু হিজ, আচ্ছা, বেড়াল তার মাথাটাকে নামিয়ে আনে, বেড়াল তার মাথাটাকে নামিয়ে আনে, কোথায় নামিয়ে আনে? দেখো, তার থাবার কাছে, পজ মানে থাবার কাছে, নাকি শোল্ডার্স, নাকি ঘাড়ের কাছে, নাকি টেল লেজের কাছে, নাকি স্টামাক মানে পেটের কাছে। দেখো, এটা কিন্তু পজ হবে। ক্লিয়ার? এটা পজ হবে। পরেরটা কী বলেছে দেখো, দ্য ক্যাট স্ট্রেচেস ইটস বডি ইন অর্ডার টু চেক হিজ মাসেলস, বলছে বেড়াল তার শরীরটাকে স্ট্রেচ করা মানে হচ্ছে টান টান করা, তাই তো? বেড়াল তার শরীরটাকে টান টান করে এটা দেখার জন্য যে তার মাসেলের, তাহলে কি দেখার জন্য সে তার মাসেলের কি দেখতে চায়? সে কিন্তু তার মাসেলের কি দেখতে চেয়েছিল, এটা আমাদেরকে বলতে হবে। দেখো, এখানে কি স্ট্রেংথ বলেছে, সে কি তার মাসেলের শক্তি দেখতে চেয়েছিল, নাকি ফ্লেক্সিবিলিটি, নাকি নমনীয়তা দেখতে চেয়েছিল, নাকি ডেভেলপমেন্ট, নাকি সেটার গঠনটা দেখতে চেয়েছিল, কি করে সেটা ডেভেলপড হয়েছিল সেটা দেখতে চেয়েছিল, নাকি ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে কাজ করার সক্ষমতা। তো সে কিন্তু কাজ করার সক্ষমতা দেখতে চেয়েছিল, এটা কিন্তু কারেক্ট আনসার হবে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে দেখো, দ্য ক্যাট ইজ নো লঙ্গার, বেড়াল আর নেই, বেড়াল আর কি থাকে না সেটা আমাদেরকে এখানে বলতে হবে। দেখো, দ্য ক্যাট ইজ নো লঙ্গার এ মিক ক্রিয়েচার, আমরা কিন্তু এটা দেখেছিলাম। ঠিক আছে, আমরা খুঁজে বার করি কোথায় যেন আমরা দেখেছিলাম এই স্টোরিটার। আচ্ছা, এই যে এখান থেকে লিখতে হবে। হ্যাঁ, এই যে নো লঙ্গার আর দে, দেখো এ মিক ক্রিয়েচার, এই যে মিক, মানে কি? ক্রিয়েচার মানে মিক মানে বেসিক্যালি শান্ত, যাদেরকে আমরা বলি হিংস্র নয়। তো মিক ক্রিয়েচার, তারা শান্ত প্রাণী নয়, এতটুকু লিখতে হবে। আচ্ছা, তুমি এর সঙ্গে এটুকু জুড়ে দিতে পারো। আচ্ছা, মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, এতটুকু দেবে। ক্লিয়ার? এতটুকু এখানে জুড়ে দেবে। আচ্ছা, নেক্সট কী বলেছে দেখি। দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস, তো বেড়াল কী করে দেখো, দুলে দুলে হেঁটে চলে যায় এবং লাফিয়ে ওঠে। আচ্ছা, লাফিয়ে সে কোথায় ওঠে সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এটা আমরা এখানেই পেয়ে যাব। এই যে এখানে আছে, এই যে টু দ্য, আচ্ছা টু কি বলা ছিল? আচ্ছা, টু বলা ছিল না, তাহলে টু এর পর থেকে আমরা লিখবো টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এতটুকু আমাদেরকে বলতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলেছে দেখো। আচ্ছা, এটা তো হয়ে গেল। লাস্ট কি বলেছে দেখো, নাম্বার 3, দ্য ক্যাট মুভস নয়েজলেসলি, বলছে বেড়াল, দ্য ক্যাট মুভস নয়েজলেসলি, আচ্ছা, বেড়াল শব্দহীনভাবে এগিয়ে চলে। ফর, কারণ, এখানে এটা ফর মানে হচ্ছে কারণ। ঠিক আছে, কারণটা কি দেখো, কেন শব্দহীনভাবে বেড়াল এগিয়ে চলে? কারণ এই যে এইখান থেকে আমাদেরকে বলতে হবে যে কারণ হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারা কারা এনিমিজ ওর? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। ক্লিয়ার? এতটুকু তোমাকে লিখতে হবে। চলো পরেরটা দেখে নিই। পোয়েমটা আছে, এবারে পোয়েমটা, তো এই পোয়েমটা তোমরা সকলেই জানো।
এটা দ্য স্নেল বলে একটা পোয়েম আছে, সেখান থেকে নেওয়া। চলো আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাই। দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিভ অর ওয়াল অ্যাজ ইভ হি। আচ্ছা, বলছে যে শামুক খুব নিবিড়ভাবে লেগে থাকে ঘাসের সাথে, পাতার সাথে, ওয়ালের সাথে, মানে দেয়ালের সাথে, যেন, অ্যাজ ইফ মানে যেন, যেন সে কি, ওয়াজ বর্ন দেয়ার, যেন সে সেখানেই জন্মেছিল, নাকি বলছে কেম দেয়ার বিফোর, নাকি সে সেখানে আগেই এসেছিল, নাকি বলছে নেভার কেম দেয়ার, নাকি সে কখনো সেখানে আসেনি, নাকি গ্রিউ দেয়ার, নাকি সে সেখানেই বড় হয়েছিল। দেখো এটা কিন্তু গ্রিউ দেয়ার, এটাই হবে। হ্যাঁ, এখানে কিন্তু বলা আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ পোয়েমটা, ভালো করে খেয়াল করো, এই যে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, হ্যাঁ, যে এখানে বলা আছে স্পষ্টভাবে, তো আমরা কিন্তু এটা গ্রিউ দেয়ার করবো, ক্লিয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছিল। আচ্ছা, পরেরটা কী বলেছে দেখো, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, বলছে তার বাড়িতে স্নেল কার সাথে থাকে, ঠিক আছে, তার বাড়িতে স্নেল থাকে কার সাথে, সেটা কি তার প্যারেন্টসের সাথে থাকে, তার বাবা মার সঙ্গে থাকে, নাকি বলছে ফ্রেন্ডস, নাকি তার বন্ধুদের সঙ্গে থাকে, নাকি রিলেটিভস, নাকি সে তার আত্মীয় স্বজনদের সঙ্গে থাকে, নাকি নো ওয়ান। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই নো ওয়ান হবে। হ্যাঁ, স্নেল কিন্তু কমপ্লিটলি একা থাকে। দেখো হি ডুয়েলস অ্যালোন, এই যে অ্যালোন বলা আছে মানে একা থাকে। পরেরটা বলেছে দ্য স্নেল শ্রিঙ্কস ইন টু হিজ হাউস, বলছে শামুক কুঞ্চিত হয়ে যায় তার বাড়ির মধ্যে। শ্রিঙ্কস মানে নিজেকে গুটিয়ে নেওয়া, কুঞ্চিত হয়ে যাওয়া। হ্যাঁ, তো শামুক নিজেকে গুটিয়ে নেয় তার বাড়ির মধ্যে। ওয়েন ওয়ান টাচেস ইটস, যখন কেউ একজন ছোঁয় তার কি, যখন কেউ একজন তার কি ছোঁয়, সেটা বলতে হবে। সেটা কি তার শেলস মানে খোলস যেটাকে আমরা বলি, সেটা কি কেউ একজন তার খোলসে হাত দিলে সে নিজেকে গুটিয়ে নেয়, নাকি হর্নস। দেখো এটা কিন্তু হর্নসই হবে। হ্যাঁ, তবু আমরা বাকি অপশনগুলো দেখিনি, হেড নাকি মাউথ। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই হর্নস হবে। যখন কেউ একজন তার হর্ন মানে সুরের মধ্যে হাত দিচ্ছে, তখনই কিন্তু কি হয়, সে নিজেকে নিরানন্দের সঙ্গে গুটিয়ে নেয়। এই যে এখানে বলা আছে দেখো, হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। কখন হয়, এই যে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, ক্লিয়ার। এই যে তার হর্নসে যদি তুমি স্লাইটেস্ট খুবই হালকা একটা ছোঁয়া দাও, তাহলে কিন্তু সে কী করে, হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে নিজেকে অনেকটা নিরানন্দের সঙ্গে বাড়ির মধ্যে গুটিয়ে নেয়। আচ্ছা, পরেরটা দেখিনি কী বলছে দেখো, ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, বলছে যখন আসন্ন বিপদ ঘটে। আচ্ছা, এখানে হিয়ার ইমিনেন্ট মানে কি, ইমিনেন্ট মানে আসন্ন, যেটা এখনও আসছে, এখনও ঘটেনি কিন্তু ঘটবে, তো এরকম জিনিসকে আমরা বলি ইমিনেন্ট। আচ্ছা, এখানে দেখি ইমপেন্ডিং নাকি ইলুসারি, নাকি ইম্পসিবল, নাকি ইনট্যাঞ্জিবল। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই ইমপেন্ডিং হবে। হ্যাঁ, ইমপেন্ডিং মানে যেটা এখনও পেন্ডিং আছে, এখনও হয়নি, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ইমপেন্ডিং হবে। ওকে, পরেরটা দেখো, কোয়েশ্চেন্স আছে, হাউ ডাজ আ স্নেল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্টস। কীভাবে, বলছে যে শামুক কীভাবে বিভিন্ন বস্তুর সঙ্গে নিজেকে আটকে রাখে, তো এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, এই দেখো এখানে কোয়েশ্চেনগুলো আছে, এটা এর আগেও আমরা একটা সিনে পেয়েছিলাম। পরেরটা আমি দেখিনি, ওয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন ইটস হাউস, কখন শামুক নিজের বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। আচ্ছা, এখানে দুটো প্রশ্নই আছে। দেখো আমি আগেই লিখেছিলাম, আগের একটা সেটে আমরা পেয়েছিলাম এটা, তো এখানে ক্লিয়ারলি লেখা আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমরা ওটা দেখে নাও, ঠিক আছে। তো দেখো আমরা ফার্স্টের এটা লিখে ফেললাম, তো অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে। হ্যাঁ, দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল ক্লোজলি। তো স্নেল মানে শামুক নিজেকে আটকে রাখে ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে এবং দেয়ালের সঙ্গে নিবিড়ভাবে। ক্লোজলি মানে এখানে নিবিড়ভাবে, ক্লিয়ার। দেখো হি নেভার ফিয়ার্স, সে কখনোই ভয় পায় না। কিসের ভয় পায় না, টু ফল মানে পড়ে যাওয়ার ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে সেখানেই বেড়ে উঠেছিল বাড়িঘর এবং সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে। ক্লিয়ার, তো তোমরা এইভাবে লিখবে, ভালো করে দেখে নাও। এই আনসারটা আমি লিখে দিয়েছি, একটু কাটাকাটি হয়েছে, এটা তোমরা লিখবে। আচ্ছা, নাম্বার 2, চলো নাম্বার 2টা আমরা দেখে নিই। নাম্বার 2তে বলেছে ওয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন ইটস হাউস। আচ্ছা, এটা আমরা লিখব, দ্য স্নেল hides in its হাউস, বলছে যে শামুক তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। কখন লুকিয়ে পড়ে, ওয়েন, আমাদেরকে কারণটা সময়টা লিখতে হবে, ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট
ইমিনেন্ট বিটাইটস, ঠিক আছে, অফ স্টোম। দেখো এখানে কবিতাতে বলাই ছিল অফ স্টোম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অর আদার হার্ম বিসাইডস না লিখে তুমি বিকজ অফও লিখতে পারো। আচ্ছা আমরা বিসাইডস লিখি, বিসাইডস অফ ওয়েদার। ক্লিয়ার? এটা পরেরটা এইভাবে লিখবে। ক্লিয়ার? তো আমাদের দুটো হয়ে গেল। চলো আমরা এবারে সিনটা কমপ্লিট করলাম, এবার আমরা আনসিনটা পড়বো। দেখো আনসিনে কী বলেছে ভালো করে শুনবে। দেখো কি বলেছে, দি আর্লি মেন হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড। বলছে আগেকার লোকে, আর্লি মেন বলতে বোঝাচ্ছে আগের লোক, প্রাচীন যে সমস্ত লোক ছিল, বা আমরা বলতে পারি যে আদিম মানুষ, ঠিক আছে, তো তাদেরকে আর্লি মেন এখানে বলা হচ্ছে। তো আদিম মানুষের কি সমস্যা ছিল দেখো, তাদের জীবনটা অনেক কঠিন ছিল, এমনকি খাবার খুঁজতে গিয়েও কিন্তু তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, ঠিক আছে, ওদের জীবনটা কিন্তু সহজ ছিল না। এখানে বলেছে দেখো, দি আর্লি মেন হ্যাড এ হার্ড লাইফ, বলছে আদিম মানবের একটা কঠিন জীবন ছিল, ইভেন টু ফাইন্ড ফুড, এমনকি খাবার খোঁজার ক্ষেত্রেও, খাবার খোঁজাটাও তাদের কাছে ইজি ছিল না। এখন যেমন আমাদের টাকা হলেই আমরা দোকান থেকে কিনে নিতে পারি, কিন্তু আর্লি মেনের কিন্তু এটা ছিল না, তাদেরকে খাবার খুঁজতে হতো। দে কালেক্টেড নাটস অ্যান্ড ফ্রুটস ফ্রম ডে টু ডে। দেখো তারা সংগ্রহ করতো, নাটস মানে তোমরা জানোই, নাটস মানে হচ্ছে বাদাম জাতীয় যে সমস্ত শস্যগুলো হয়, মানে ফলগুলো হয়, সেগুলোকে আমরা নাটস বলি। তো তাদেরকে সংগ্রহ করতে হতো বাদাম জাতীয় ফল, অ্যান্ড ফ্রুটস, এবং ফ্রুটস মানে ফল, যেটাকে আমরা ফল বলি, ফল তাদেরকে সংগ্রহ করতে হতো ফ্রম ডে টু ডে, মানে দিনের পর দিন, ঠিক আছে, এমন না যে কোনো দিন তাদেরকে রেস্ট করতে হবে, এরকম ব্যাপার নেই, দিনের পর দিন তাদেরকে নাটস অ্যান্ড ফ্রুটস সংগ্রহ করতে হতো। অ্যান্ড ওয়ান্ডার্ড ফ্রম প্লেস টু প্লেস, এবং তাদেরকে ঘুরে বেড়াতে হতো, ঠিক আছে, তারা ঘুরে বেড়াতো কোথায় কোথায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, ইন সার্চ অফ ফুড, খাবারের খোঁজে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা সংগ্রহ করতো কি, নাটস অ্যান্ড ফ্রুটস দিনের পর দিন, এবং তারা ঘুরে বেড়াতো এক জায়গা থেকে আরেক জায়গাতে খাবারের খোঁজে, ঠিক আছে। গ্র্যাজুয়ালি ট্রাইবস গ্রিউ আপ, দেখো ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ধীরে ধীরে কী হলো, এই যে ট্রাইবস মানে আমরা বলি উপজাতি, তো ধীরে ধীরে উপজাতিরা বেড়ে উঠলো, ঠিক আছে, এইভাবে ওরা গ্রো আপ করলো, বৃদ্ধি লাভ করলো, উপজাতিরা বৃদ্ধি লাভ করলো। দিজ ওয়্যার রিয়েলি লার্জ ফ্যামিলিজ লিভিং টুগেদার অ্যান্ড হান্টিং টুগেদার। আচ্ছা বলছি যে এই যে ট্রাইবস যারা ছিল না, উপজাতি, এরা বেসিক্যালি কী ছিল, এরা বড় বড় পরিবারের মতন ছিল, তারা একসঙ্গে থাকতো, তারা একসঙ্গে শিকার করতো, বিকজ ইট ওয়াজ সেফার টু বি টুগেদার দেন অ্যালোন, কেননা একসঙ্গে থাকাটা অনেক বেশি নিরাপদ ছিল একা থাকার থেকে, তখন একা থাকা বিপদ ছিল, ঠিক আছে, পশু পাখির আক্রমণ, মানে পশুদের আক্রমণ হতো, ঠিক আছে, একা থাকলে শিকার করা অসুবিধা হতো, বা বনে জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে যখন ফলমূল সংগ্রহ করতে হতো, এটাও কিন্তু অনেক কঠিন ছিল একা থাকলে, কিন্তু এটাই যদি দলবদ্ধ হয়ে সবাই থাকতো তখন কিন্তু এগুলো অনেক সুবিধাজনক ছিল। তো কী বলেছে দেখো, দেন কেম এ গ্রেট চেঞ্জ ইন দি ডিসকভারি অফ এগ্রিকালচার, তারপরে কি বলেছে দেখো, একটা বিশাল বড় পরিবর্তন এলো, বলছে কি, ডিসকভারি অফ এগ্রিকালচার মানে তো তোমরা জানোই কৃষিকাজের আবিষ্কারে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন এলো, কৃষিকাজের একটা আবিষ্কার ঘটে গেল, সেখানে একটা বিশাল বড় পরিবর্তন ঘটে গেল, উইচ মেড এ ট্রেমেন্ডাস ডিফারেন্ট, বলছে যেটা কিন্তু একটা ট্রিমেন্ডাস মানে তুমি বলতে পারো বিশাল একটা পার্থক্য তৈরি করে দিল, এই কৃষিকাজের যে আবিষ্কার সেটা কিন্তু একটা বিশাল বড় পার্থক্য তৈরি করে দিল। কী বলেছে দেখো, পিপল ফাউন্ড ইট মাচ ইজিয়ার টু গ্রো ফুড, লোকেরা দেখলো যে খাবার উৎপাদন করাটা কিন্তু অনেক সহজ, লোকেরা এটা দেখলো, কি দেখলো, যে খাবার উৎপাদন করা মানে ফুড গ্রো করাটা কিন্তু অনেক ইজিয়ার অন দ্য ল্যান্ড, মানে জমির উপরে, হ্যাঁ, জমির উপরে খাবার উৎপাদন করাটা অনেক সহজ, বাই দ্য মেথডস অফ এগ্রিকালচার, কিসের দ্বারা সহজ, সেটা হচ্ছে চাষাবাদের যে পদ্ধতি তার দ্বারা, চাষাবাদের আমরা জানি নির্দিষ্ট পদ্ধতি আছে, তো সেগুলো প্রয়োগ করে কিন্তু আমরা কি করতে পারি, খাবার দাবার উৎপাদন করতে পারি, এবং লোকেরা দেখলো যে এটাই তো সহজ, তাই না, চাষাবাদের পদ্ধতি ব্যবহার করে একটা জমিতে খাবার উৎপাদন করা কিন্তু অনেক সহজ। অ্যান্ড প্লাউইং অ্যান্ড শোয়িং অ্যান্ড হারভেস্টিং মিন্ট লিভিং অন দ্য ল্যান্ড, দেখো তো কী বলেছে দেখো,
অ্যান্ড প্লাউইং, প্লাউইং মানে জমি কর্ষণ করা, আর সোয়িং মানে বীজ বপন করা, অ্যান্ড হারভেস্টিং মানে ফসল কাটা। তো জমি কর্ষণ করা, বীজ বপন করা, ফসল কাটা, এগুলো কিন্তু মেন্ট, এগুলো কি মেন্ট এখানে দেখো, মিনের সেকেন্ড ফর্ম এটা। এগুলোর কিন্তু অর্থ ছিল কি লিভিং অন দ্য ল্যান্ড। তো এগুলোর অর্থ কি, যে তুমি যে জায়গায় চাষাবাদ করছো তুমি সেখানেই থাকতে পারবে, তাই না? চাষাবাদ করলে তো তোমাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, তুমি যেখানে প্লাউইং করবে, যেখানে সোয়িং করবে, যেখানে হারভেস্টিং করবে সেখানেই তো থাকবে। তো ওরা বুঝে গেল এটা, যে প্লাউইং যদি আমরা করি, আমরা যদি সোয়িং করি, হারভেস্টিং করি যদি আমরা, তাহলে কিন্তু আমরা ওই জমিতেই থাকতে পারবো। এটার অর্থ হচ্ছে ওইখানেই থাকা। দে কুড নট জাস্ট ওয়ান্ডার অ্যাবাউট অ্যাজ দে ইউজ টু, বলছে তাদেরকে কিন্তু আর ঘুরে বেড়াতে হলো না যেমনটা তারা আগে ঘুরে বেড়াতো, ঠিক আছে? হ্যাড টু রিমেইন নিয়ার দেয়ার ফিল্ডস, তাদেরকে এখন থাকতে হলো তাদের জমির কাছাকাছি, অর্থাৎ তারা যেখানে চাষাবাদ করতো তাদেরকে সেই কাছাকাছি জমিটাতেই থাকতে হলো। সো গ্রিউ আপ ভিলেজেস অ্যান্ড টাউনস, তাই এভাবেই কিন্তু তৈরি হলো কি, এভাবেই কিন্তু বৃদ্ধি লাভ করলো কি গ্রাম এবং শহর, ঠিক আছে? তো এভাবেই গ্রাম আর শহর গড়ে উঠলো। আচ্ছা, আমাদের আনসিনটা পড়া হয়ে গেলে এবার আমরা কোয়েশ্চেন আনসার দেখি, দেখো কী বলেছে। দি আর্লি মেন হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড, আচ্ছা আগেকার লোকের কঠিন জীবন ছিল এমনকি কী খুঁজতে গিয়ে, দেখো শেল্টার নাকি ওয়াটার নাকি রিভার না ফুড, এটা কিন্তু অবশ্যই ফুড হবে, হ্যাঁ এটা ফুড হবে, এটাতে টিক দেবে। আচ্ছা, দ্য ফ্যামিলিজ ওয়্যার, পরিবারগুলো কেমন ছিল, স্মল লার্জ নাকি লাভিং নাকি কোয়ারেলসাম। তো পরিবারগুলো কিন্তু লার্জ ছিল, আমরা দেখেছি যে লার্জ ফ্যামিলিজ, ঠিক আছে? তো এটা কিন্তু লার্জ হবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, বিফোর এগ্রিকালচার ওয়ান অফ দ্য মিনস অফ গেটিং ফুড ফর দ্য আর্লি পিপল ওয়াজ, বলছে যে চাষাবাদ আবিষ্কার হওয়ার আগে অন্যতম একটা উপায় ছিল খাবার সংগ্রহ করার লোকেদের কাছে, কি ছিল সেটা, সেটা আমাদেরকে লিখতে হবে। চাষাবাদ আবিষ্কার হওয়ার আগে লোকেদের কাছে অন্যতম খাবার সংগ্রহ করার একটা উপায় ছিল, কী ছিল সেটা, কি বলেছে, হান্টিং নাকি ফিশিং নাকি রোমিং নাকি কাল্টিভেশন হবে, এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে, হ্যাঁ কাল্টিভেশন CUL হবে, যাই হোক এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে। তো দেখো লোকেরা কিন্তু আগে কী করতো, ওরা কালেক্ট করতো, তাই না? তো হান্টিং মানে তো শিকার করা, আর ফিশিং মানে তো তোমরা জানোই মাছ ধরা, আর রোমিং মানে কিন্তু ঘুরে বেড়ানো, ক্লিয়ার? দেখো এটা কিন্তু অবশ্যই হান্টিং হবে, কেননা তোমরা তো জানোই যে আগে যারা লোক ছিল তারা কিন্তু সবসময় শিকার করতো, তাই না? শিকার করে বেড়াতো। তো এটা কিন্তু অবশ্যই আমরা হান্টিং বলবো, ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো, দি আর্লি ম্যান লিভড, তো আগেকার লোকেরা বসবাস করতো কোথায়, বসবাস করতো অ্যালোন, মানে কীভাবে, এখানে ধরনটা বলতে হবে। আগেকার লোকেরা কি একা বসবাস করতো নাকি সেপারেটলি, নাকি আলাদা আলাদা হয়ে বসবাস করতো, নাকি টুগেদার, নাকি একসঙ্গে বসবাস করতো, নাকি ইন ডেঞ্জার, নাকি তারা বিপদে বসবাস করতো। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই টুগেদার হবে, তারা কিন্তু একসঙ্গে বসবাস করতো, ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো, এটা টুগেদার হবে, ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো 5 নম্বর, চেঞ্জ কেম ইন দ্য লাইফ অফ দি আর্লি মেন আফটার দ্য ডিসকভারি অফ, বলছে যে আগের মানুষের অর্থাৎ প্রাচীন মানুষের জীবনে পরিবর্তন ঘটলো কি আবিষ্কারের পরে, আফটার দ্য ডিসকভারি অফ, কি আবিষ্কারের পরে সেটা আমাদেরকে বলতে হবে। দেখো এটা কিন্তু আমরা দেখেছিলাম এগ্রিকালচার, ল্যান্ড নাকি শার্প ওয়েপেন্স নাকি এগ্রিকালচার নাকি ইন্ডাস্ট্রি, দেখো এটা কিন্তু অবশ্যই এগ্রিকালচার হবে, আমরা এখানে ক্লিয়ারলি দেখেছিলাম যে এগ্রিকালচার। লাস্ট ডি, সরি হলো, এটা তো হয়ে গেলো এগ্রিকালচার, এবারে এটা বলবো। আচ্ছা, ফর প্লাউইং শোয়িং অ্যান্ড হারভেস্টিং দে হ্যাড টু রিমেইন নিয়ার দ্য, বলছে যে জমি কর্ষণ করা, বীজ বপন করা, ফসল কাটার জন্য তাদেরকে থাকতে হতো কিসের কিসের কাছাকাছি, দেখো তাদেরকে কিন্তু তাদের জমির কাছাকাছিতেই থাকতে হতো। তো এটা কিন্তু হবে তাদের ফিল্ডস, ঠিক আছে? এই যে ফিল্ডস হবে এটা, ক্লিয়ার? তো আমাদের সবগুলো হয়ে গেল, এবার আমরা চলে যাব ট্রু ফলস, তারপরে কোয়েশ্চেন আনসার আছে। আচ্ছা দেখে নিই, ডিসকভারি অফ এগ্রিকালচার ব্রট অ্যাবাউট এ হ্যাভোক চেঞ্জ ইন দ্য লাইফ অফ দি আর্লি ম্যান, বলছে যে কৃষিকাজের আবিষ্কার কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন এনেছিল আগেকার মানুষের জীবনে। তো হ্যাভক মানে এখানে বিশাল বলেছে, হ্যাঁ এটা কিন্তু ট্রু হবে, ক্লিয়ার? এটা ট্রু হবে। আমরা কোন লাইনটা দেখবো, দেখো এখান থেকে তোমরা দেবে হচ্ছে এই যে এই লাইনটা, দেন কেম এ গ্রেট চেঞ্জ ইন দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার হুইচ মেড এ ট্রেমেন্ডাস ডিফারেন্স, ঠিক আছে? এতটুকু তোমাদেরকে দিতে হবে, ক্লিয়ার? পরে দেখিনি, আর্লি মেন ডিড নট ওয়ার্ক হার্ড টু গ্যাদার দেয়ার ফুড, বলছে যে আগেকার লোকেরা কিন্তু কঠোর পরিশ্রম করতো না তাদের খাবার সংগ্রহ করার জন্য, এটা কিন্তু ফলস হবে, এটা ফলস। দেখো আগেকার লোকেদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হতো তাদের খাবার সংগ্রহ করতে গিয়ে। এই যে আমরা দেখেছি, দি আর্লি মেন হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড, এতটুকু আমাদেরকে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে, ক্লিয়ার?
পরেরটুকু কী বলেছে দেখো, পরের কোয়েশ্চেনটা, আর্লি মেন লিভড সেপারেটলি অ্যান্ড হান্টেড সেপারেটলি। বলছে যে আগেকার লোকেরা বসবাস করতো আলাদা আলাদাভাবে এবং তারা শিকারও করতো আলাদা আলাদাভাবে। না, এটা ফলস হবে। তারা বসবাস করতো একসঙ্গে এবং শিকারও করতো একসঙ্গে। তো এই যে আমরা এখান থেকে দেখব, এই যে এখান থেকে বলবো আমরা, দিজ ওয়্যার রিয়েলি লার্জ ফ্যামিলিজ লিভিং টুগেদার অ্যান্ড হান্টিং টুগেদার বিকজ ইট ওয়াজ সেফার টু বি টুগেদার দেন অ্যালোন। ক্লিয়ার? এই অ্যালোন পর্যন্ত আমরা দেবো। হয়ে গেল। এবারে কোয়েশ্চেন আনসারে চলে যাই। দেখো কোয়েশ্চেন আনসারগুলো কী বলেছে, হাউ ডিড আর্লি মেন কালেক্ট দেয়ার ফুড। তো কীভাবে আগেকার লোকেরা তাদের খাবার সংগ্রহ করতো। এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে, আমরা এখান থেকে বলবো। এই যে এখানে দে আছে না, এই দেটা না লিখে তোমরা লিখবে দি আর্লি মেন। ক্লিয়ার? তোমরা দে না লিখে লিখবে দি আর্লি মেন। ঠিক আছে? তারপরে লিখবে কালেক্টেড নাটস অ্যান্ড ফ্রুটস ফ্রম ডে টু ডে অ্যান্ড ওয়ান্ডার্ড ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ফুড। এতটুকু তোমাদেরকে দিতে হবে। ক্লিয়ার? ওকে। নেক্সট বলেছে কি দেখো, হোয়াট চেঞ্জড দ্য লাইফ অফ দি আর্লি পিপল। আগেকার লোকেদের জীবনটা কি পরিবর্তন করে দিল, কোন জিনিসটা আগেকার লোকেদের জীবনটা পরিবর্তন করে দিল বা প্রাচীন লোকেদের জীবনটা পরিবর্তন করে দিল। দেখো এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে, আমরা এটাই লিখব। এই যে তুমি জাস্ট এখানে বলবে দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার। তুমি জাস্ট এইটুকু বলবে, ডিসকভারি অফ এগ্রিকালচার। ক্লিয়ার? দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার। বাকিটুকু কোয়েশ্চেন থেকে ফলো করবে। দেখো কেমন করে লিখবে এইভাবে লিখবে। দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কোথায় গেল? এই যে দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার, তারপরে লিখবে চেঞ্জড দ্য লাইফ অফ দি আর্লি পিপল। ক্লিয়ার? তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা শুরুটা এখান থেকে করব। দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার চেঞ্জড দ্য লাইফ অফ দি আর্লি পিপল। ওকে। লাস্ট কোয়েশ্চেন, সরি 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ ইজিয়ার টু দি আর্লি পিপল। দেখো আগেকার লোকেদের কাছে কোনটা সহজ ছিল। ঠিক আছে? আগেকার লোকেদের কাছে বা প্রাচীন লোকেদের কাছে কোনটা সহজ ছিল, এটা আমাদেরকে বলতে হবে। দেখো এই এটা কিন্তু ইজিয়ার ছিল তাদের কাছে, যে দাঁড়াও এটা একটু খুঁজে নিই। এই যে তো তোমরা এই যে এখানে পিপল আছে না, এই পিপলটা লিখবে না, লিখবে আর্লি পিপল। হ্যাঁ, দি আর্লি পিপল এটা লিখবে, দি আর্লি পিপল, দি আর্লি পিপল। তারপরে এই যে এখান থেকে কপি করে দেবে। ঠিক আছে? খোলাটে হচ্ছে একটু। হ্যাঁ, এই যে এখান থেকে লিখবে, পিপলটা লিখবে না, লিখবে দি আর্লি পিপল, তারপরে ফাউন্ড ইট মাচ ইজিয়ার টু গ্রো ফুড অন দ্য ল্যান্ড বাই দ্য মেথডস অফ এগ্রিকালচার। এই এগ্রিকালচার পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? তারপরে চলে যাই লাস্ট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য ভিলেজেস অ্যান্ড টাউনস গ্রো আপ। কীভাবে গ্রাম এবং শহরগুলো গড়ে উঠল। এই যে আমরা কিন্তু এটা এখান থেকে লিখব। হ্যাঁ, এই যে এখান থেকে প্লাউইং অ্যান্ড শোয়িং অ্যান্ড হারভেস্টিং মিন্ট লিভিং অন দ্য ল্যান্ড। ঠিক আছে? তারপরে এই যে দেটা লিখবো না, এখানে লিখবো দি আর্লি পিপল। ঠিক আছে? দি আর্লি পিপল কুড নট জাস্ট ওয়ান্ডার অ্যাবাউট অ্যাজ দে ইউজ টু, হ্যাড টু রিমেইন নিয়ার দেয়ার ফিল্ডস, সো গ্রিউ আপ ভিলেজেস অ্যান্ড টাউনস। এতটুকু লিখে দেবে। হয়ে গেল। চলো এবার আমরা করবো হচ্ছে গ্রামারগুলোতে চলে যাবো। দেখো এখানে কি বলেছে দেখে নিই। দেখো এখানে কি বলেছে, ইফ আই ড্যাশ ওয়াজ ওয়্যার নাকি অ্যাম হবে এ কোস্ট। দেখো বলেছে যদি আমি একটা ভূত হতাম। দেখো এই টাইপের কথাগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এটা সেকেন্ড কন্ডিশনাল, এটা কমপ্লিটলি একটা কল্পনা, যেটাকে আমরা বলি আনরিয়াল বা ইমাজিনেশন। ক্লিয়ার? তো এটা একটা কল্পনা। তো তারপরে দেখো কি বলছে, আই ড্যাশ ট্রাই নাকি উড ট্রাই নাকি ট্রাই টু ফ্রাইটেন দ্য পিপল, আই মোস্ট ড্যাশ ডিসলাইক নাকি ডিসলাইকড নাকি ডিসলাইকিং। দেখো এখানে কিন্তু ফার্স্টে আয়ের সঙ্গে ওয়্যার হবে। খুব অদ্ভুত লাগবে এটা শুনতে যে আয়ের সঙ্গে ওয়্যার, কিন্তু এটাই কারেক্ট। ক্লিয়ার?
ক্লিয়ার? যখন তুমি কোনো ইমাজিনেশন করবে, কোনো কল্পনা করবে, কোনো একটা আনরিয়েল সিচুয়েশন তৈরি করবে, তখন কিন্তু সেটা কিন্তু তোমাকে বি ভার্ব যদি হয় তাহলে তোমার সাবজেক্টের সঙ্গে ওয়্যার বলতে হবে। আই ওয়্যার, লাইক এই টাইপের আমরা কথাগুলো বলি যে যদি আমি প্রাইম মিনিস্টার হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। দেখো এটা তো কল্পনা, আমি তো প্রাইম মিনিস্টার না, তাই না? তাই আমি বলবো ইফ ইফ আই ওয়্যার দ্য পিএম অফ ইন্ডিয়া, তাই তো? পরের পার্টটা কিন্তু অবশ্যই দেখো দেখো এখানে কি লিখলাম, ইফ আই ওয়্যার দ্য পিএম অফ ইন্ডিয়া। আমি যদি এখানে অ্যাম বলি তার মধ্যে আমি এখন পিএম, আর ওয়াজ বলে আগে ছিলাম। এটা কল্পনা বলে এরকম অদ্ভুত একটা কম্বিনেশন হলো আয়ের সঙ্গে ওয়্যার। ক্লিয়ার? ইফ আই ওয়্যার দ্য পিএম অফ ইন্ডিয়া, তারপরে কিন্তু পরের পার্টটা উডের পরে ভার্বের বেস ফর্ম বলতে হবে, আই উড হেল্প এরকম বলতে হবে। তার মানে তোমরা বুঝতে পারছো পরের পার্টটা কী হবে, আই উড হেল্প দ্য পিপল, পুয়ার পিপল, শুধু পুয়ার বললেও হবে। আচ্ছা দেখো এখানে তাহলে কোনটা হবে তোমরা বুঝতেই পারছো, এখানে কিন্তু প্রথম একটা ওয়্যার হবে, পরেরটা হবে উড ট্রাই। ওকে, পরেরটা হবে উড ট্রাই টু ফ্রাইটেন দ্য পিপল। আমি যদি ভূত হতাম আমি লোকেদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করতাম। আই মোস্ট, যাদেরকে আমি সবচেয়ে বেশি কী করি, ডিসলাইকড করি, ঘৃণা করি, অপছন্দ করি, সরি ডিসলাইক মানে অপছন্দ করা, তো ডিসলাইকড এখানে পাস্টে বলতে হবে। ক্লিয়ার? ডিসলাইকড। ওকে, চলো পরেরটা দেখিনি। পরে কী বলেছে দেখো, দি আরিয়ানস ওয়্যার ভেরি প্রাউড। প্রাউডের পরে কিন্তু সবসময় অফ হয়, এটা ফিক্সড প্রিপোজিশন, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেয়ার হাই বার্থ, তো আরিয়ানসরা কিন্তু সবসময় গর্ববোধ করতো তাদের উচ্চ জন্মের কারণে, অর্থাৎ ওদের বংশ অনেক বড় ছিল, হাই বার্থ, ওদের যে বংশ থেকে ওরা আসতো বা যে বংশে ওদের জন্মগ্রহণ হতো সেই বংশটা অনেক উঁচু ছিল, উঁচু তাদের মর্যাদা ছিল, এটা তারা মনে করতো। দে ওয়্যার অ্যাফ্রেইড অফ গেটিং মিক্সড আপ, দেখো তারা ভয় পেত মিশে যেতে, তারা ভয় পেত মিশে যেতে, কাদের সাথে মিশে যেতে ভয় পেত, এখানে কিন্তু উইথ হবে, সাথে বলছে যেহেতু। দেখো দে ওয়্যার অ্যাফ্রেইড অফ গেটিং মিক্সড আপ উইথ দ্য ট্রাইব, উপজাতিদের সঙ্গে মিশে যেতে তারা ভয় পেত, তারা ভয় পেত উপজাতিদের সঙ্গে যাতে তারা না মিশে যায়, এই জন্য কিন্তু উপজাতির লোকেদেরকে ওরা বিয়ে শাদী করতো না, বা তাদের কোনো ছেলে বা মেয়েকেও কিন্তু তাদের সঙ্গে বিয়ে দিত না, ঠিক আছে, কোনো রকমের রিলেশন তারা তৈরি করতো না। ইট ওয়াজ ড্যাশ ফলস প্রাইড, আচ্ছা এখানে কিন্তু এ হবে, এটা একটা মিথ্যা অহংকার, এটা একটা মিথ্যা অহংকার। ক্লিয়ার? পরে দেখে নিই, চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি তাড়াতাড়ি করছি। দেখো তারপরে কি বলেছে দেখো, উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার, তাই তো? তো এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, চলো আমি সলভ করে দিচ্ছি কী হবে। দেখো আমি এখানে করছি, দেখো তো এটা আমরা করবো। দেখো কী বলেছে, উই ক্যান, দেখে নিই এখানে কী বলেছে, উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার, তো এখানে অবজেক্টটা কিন্তু নাথিং, তো নাথিংটাকে সবার আগে আমি নিব, তো আমি বললাম নাথিং, আর এটা মোডাল দিয়েছিল ক্যান ছিল, ক্যানটাকে লিখবো। দেখো মোডাল ক্যান থাকলে যদি ক্যানের পরে মানে মোডালের পরে ভার্ব ওয়ান থাকে তখন আমরা বি দিয়ে করি, নাথিং ক্যান বি, আর গেইনকে আমরা করে দেবো গেইনড, ঠিক আছে, নাথিং ক্যান বি গেইনড, তারপরে বলবো উইদাউট লেবার, নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, LABOUR। দেখো এরপরে যদি তুমি বাই আস যদি নাও লেখো তাও কারেক্ট। ক্লিয়ার? এটা তবুও কারেক্ট, অনেকে যদি লিখে থাকো বাই আস হবে, অসুবিধা নেই, কিন্তু না লিখলেও হবে, কেননা হার্ডওয়ার্ক ছাড়া বা কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু লাভ করা যায় না, এটা কাদের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে, তো এটা উল্লেখ না করলেও চলে। ক্লিয়ার? এটা মনে রাখবে। ওকে, পরেরটা দেখে নিই। আচ্ছা, সিলভার ইজ চিপার দেন গোল্ড, আচ্ছা বলেছে কি এখানে রূপো সোনার চেয়ে কম দামি, তাই তো? তো আমরা এখানে কি করব, আমরা এটা বলেছে এটা চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। দেখো দুটো সাবজেক্টের মধ্যে যখন তুলনা হবে আর সেটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রি করব, সাবজেক্টগুলোকে আমরা ঘুরিয়ে দেবো, ঠিক আছে, ঘুরিয়ে দেবো। তো ঘুরিয়ে দেবো কী করে, আমরা প্রথমে নেব গোল্ড, তারপরে কি বলবো, দেখো যখন ঘুরিয়ে দেবো তখন কিন্তু সেটাকে নেগেটিভ করতে হবে। দেখো নিয়ম হচ্ছে সেন্টেন্সটার মধ্যে যদি এই সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, মানে সেন্টেন্সে যদি নট থাকে তাহলে আমরা নট নেব না, আর যদি না থাকে তাহলে আমরা নেব। দেখো এখানে কোনো নট নেই, সিলভার ইজ চিপার দেন গোল্ড, এখানে তো কোনো নট নেই, আমরা এটাকে নেগেটিভ করব। কেমন করে করব, দেখো গোল্ড ইজ নট,
ক্লিয়ার, নট নিলাম, কেননা ওইখানে ছিল না। আচ্ছা, গোল্ড ইজ নট, তারপরে বলবো সো চিপ, তারপরে বলবো অ্যাজ সিলভার। তার মানে এখানে কি বলেছে, সোনা রূপোর মতো অত কম দামি নয়, ঠিক আছে। তার মানে কি আলটিমেটলি বলেছে সোনাই দামি। দেখো এখানে সো কেন হলো, অনেক সময় দুই দিকেই আমরা অ্যাজ করি, তাই না? অ্যাজ করে আমরা পজিটিভ ডিগ্রি করি, সরি, আমরা কিন্তু দুদিকেই অ্যাজ করি। যখন একটা জিনিস বলে রাখি, যখন এই নেগেটিভ হবে, সেন্টেন্সটা যখন নেগেটিভ হবে, তখন দুই দিকে তুমি অ্যাজ রাখতে পারবে না, প্রথমে তোমাকে সো বলতে হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এখানে যদি তুমি নট বসিয়ে এখানেও অ্যাজ করো, এখানেও অ্যাজ করো, তাহলে কিন্তু এটা ভুল হবে, এই সেন্টেন্সটা কিন্তু ভুল। ক্লিয়ার? তো যখন নেগেটিভ হবে প্রথমে সো রাখতে হবে, পরে অ্যাজ রাখতে হবে। ওকে, তো এটা আমাদের সলভ হয়ে গেল, দেখে নাও ভালো করে। আচ্ছা, নাম্বার 3, নাম্বার 3তে কী বলেছে দেখো, নাম্বার 3তে বলেছে দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড। এই যে আমি সামনে নিয়ে একটু, দ্য সান রোজ মানে সূর্য উঠলো, দ্য ফগ ডিসপার্সড মানে কুয়াশা কেটে গেল। দেখো এটাকে বলে নমিনেটিভ অ্যাবসলিউট। ক্লিয়ার? সাবজেক্ট আলাদা আলাদা, আমরা তোমাদেরকে আমি এর আগেই শিখিয়েছিলাম, সাবজেক্ট আলাদা আলাদা হলে আমরা একটা সাবজেক্টকে আগে রেখে দেবো। কোন সাবজেক্টটাকে রাখবো? দ্য সান এখানে আছে প্রথম সেন্টেন্সের, আমরা দ্য সান এটাকে রাখবো। ঠিক আছে, সান কী করলো, সূর্য উঠলো, তাই তো। আচ্ছা, যদি মেইন ভার্ব থাকে, আমরা শিখেছিলাম যদি বি ভার্ব থাকে তাহলে আমরা বিং করব, তাই তো। কিন্তু দেখো এখানে রোজ, এখানে মেইন ভার্ব আছে, তাই আমরা করব কি হ্যাভিং, হ্যাভিং রাইজেন। ঠিক আছে, এখানে একটা কমা দেবো, এর মানে হচ্ছে সূর্য ওঠায়। সেন্টেন্সটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এবার আমরা করব কমপ্লিট। তো এটুকুর মিনিং কী হলো, সূর্য ওঠায়, সূর্য ওঠায় কী হলো, দ্য দ্য ফগ, সূর্য ওঠায় কুয়াশা কেটে গেল, ডিসপার্সড। তাহলে মিনিংটা কী হলো দেখো, সেন্টেন্সটা কী হলো, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড। সূর্য ওঠায় কুয়াশা কেটে গেল, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হলো। ক্লিয়ার? অনেকেই কোয়েশ্চেন করতে পারো যে স্যার এখানে তো একটা ভার্ব আছে, এই ভার্বটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? একটা সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আমাদের সিম্পল সেন্টেন্সের মেন উদ্দেশ্য হচ্ছে একটাই সাবজেক্ট, একটাই মেন ভার্ব থাকবে। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব কিন্তু থাকতে পারে, তাতে কোনো কিছু যায় আসে না। ওকে, চলো পরেরগুলো দেখি। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, এগুলো আমরা করি। দ্য মিটিং ওয়াজ পোস্টপোন। আচ্ছা, পোস্টপোন মানে আমরা জানি বাতিল করে দেওয়া, আমরা এখানেই করে নিচ্ছি। দেখো পোস্টপোন এটা কী হবে, তো এখানে হবে স্থগিত রাখা, বেসিক্যালি পোস্টপোন মানে স্থগিত। এটা পুট অফ হবে। হ্যাঁ, পুট অফ, এই যে পুট অফ, কোনো চেঞ্জ করার দরকার নেই, এটাই হবে, কেননা পুটের থার্ড ফর্মও পুট পুট পুট। যেহেতু এটা পোস্টপনটা, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্মে ছিল, প্যাসিভ সেন্টেন্স, তো এটা কিন্তু আমরা পুট পুটি রাখবো, কেননা পুটের থার্ড ফর্ম পুটি। ওকে, লীলা মেট হার ওল্ড ফ্রেন্ডস। আচ্ছা, মেট মানে দেখা করলো এখানে, তো লীলা দেখা করলো তার পুরনো বন্ধুর সঙ্গে। তো দেখা করা মানে সাক্ষাৎ করা, এটা কিন্তু আমরা বলবো কাম অ্যাক্রস, তো এখানে হয়ে যাবে কেম অ্যাক্রস। ঠিক আছে, কেন কেম অ্যাক্রস হলো, কেননা মেট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, তুমিও কামটাকে সেকেন্ড ফর্ম করবে। ওকে, তারপরে কি বলেছে দেখো, দ্য টু ব্রাদার্স হ্যাভ বিন কোয়ারেলিং সিন্স মর্নিং। দুটো ভাই সকাল থেকে ঝগড়া করছে। তো কোয়ারেলিং মানে ঝগড়া করা, তো আমরা জানি ঝগড়া করার আরেকটা হচ্ছে ফল আউট, তো কিন্তু আমরা এখানে এটাকে করব ফলিং আউট। ক্লিয়ার? আমরা করব ফলিং আউট, কেননা ওখানে ভার্বের আইএনজি আছে, তোমার যেটা মিলবে সেটাকেও তুমি ভার্বের আইএনজি করবে। ক্লিয়ার? চলো এবারে লাস্টে আমরা ওয়ার্ডগুলো খুঁজে নিলেই আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, দ্য প্রসেস অফ পিরিয়ড অফ গ্যাদারিং ক্রপস। বলছে যে দ্য প্রসেস অর পিরিয়ড অফ গ্যাদারিং ক্রপস, বলছে যে পদ্ধতি অথবা যে সময় ফসল সংগ্রহ করার, অর্থাৎ ফসল সংগ্রহ করার যে পদ্ধতি বা সময়, সেটাকে কিন্তু আমরা হারভেস্টিং বলি। তোমরা এটা জানো, হারভেস্টিং মানে কিন্তু ফসল কাটা বা সংগ্রহ করা। ক্লিয়ার? এই যে আমরা পেয়েছিলাম, আমি এখান থেকে দাগিয়ে দিচ্ছি, দেখো এই যে হারভেস্টিং, এটা কিন্তু হারভেস্টিং হবে। ক্লিয়ার? এই যে হারভেস্টিং পেয়ে গেছি আমরা। পরেরটা দেখি, পরে কি বলছে দেখো, দ্য সায়েন্স অফ ফার্মিং, বলছে যে কৃষিকাজ করার যে বিজ্ঞান, তো কৃষিকাজ করার বিজ্ঞানকে আমরা